আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর 3 নম্বর লেকচার করব। এর আগের দুটো ভিডিওতে আমরা 1 থেকে 14 নম্বর অঙ্ক করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 15 থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। তো আমাদের 15 নম্বর অঙ্ক আছে হচ্ছে x² + 1, x² - 1। আমাদের দুইটা রাশি দেওয়া আছে, আমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো আমরা প্রথমে 15 নম্বর কি আছে সেটা উঠাই। আমাদের 15 নম্বরে আছে হচ্ছে x² + 1 আর হচ্ছে x² - 1। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো আমরা প্রথম রাশি আগে উঠাবো x² + 1, নিচে আমরা উঠাবো দ্বিতীয় রাশি x² - 1। এরপর আমরা হিসাব করব কিভাবে, এই নিচের রাশিকে এই x² আলাদা আলাদা গুণ করব। x² দ্বারা প্রথমে উপরের রাশিকে গুণ করব, আবার নিচে আবার এই -1 দ্বারা উপরের রাশিকে গুণ করব। আমরা যদি x² দ্বারা এই x² + 1 কে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে এই x² আর এই x² গুণ করলে আসতেছে হচ্ছে x⁴। মানে এইখানে x আছে দুইটা, এখানে x আছে দুইটা, মোট আছে কয়টা, x 4টা। আমরা লিখতে পারি x⁴। এখানে প্লাস আছে প্লাস, আমরা যদি x² কে 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসছে হচ্ছে x²। আমরা জানি কি 1 রে কোনো কিছু দ্বারা গুণ করলে ওই সংখ্যাই হয়। আমাদের এই উপরের x² দ্বারা গুণের কাজ শেষ। আমরা এখন -1 দ্বারা এই উপরের রাশিকে গুণ করব। যেহেতু আমরা এক ঘর ডানে গেছি, এইদিকেও কি আমরা এক ঘর ডান থেকে লেখা শুরু করব। তো এখানে -1 দ্বারা x² কে গুণ করলে আমাদের আসছে -x², আর -1 আর +1 গুণ করলে আসছে হচ্ছে মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, আমরা জানি কি প্লাস মাইনাসে এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 1 কে 1 দ্বারা গুণ করলে আসছে 1। আমরা নিচের লাইনে যদি হিসাব করি, যোগ বিয়োগ করি, তাহলে আমাদের এখানে x⁴ এর নিচে কিছু নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি x⁴। এই x² কাটা যায়, কারণ কি আমরা জানি এই একই সংখ্যা প্লাস আর মাইনাস থাকলে কাটাকাটি যায়। যেমন সামনে যদি +1 থাকে -1 থাকে, তাহলে কি আমরা জানি কি এই +1 আর -1 যোগ বিয়োগ করলে 0 হয়। +1 -1 কাটা যায়। একইভাবে এখানে x² x² কাটা যাবে, থাকবে 0, আমরা 0 লিখবো না, আর এখানে থাকবে হচ্ছে -1। তো আমরা পাচ্ছি x⁴ - 1। আমাদের 15 নম্বরের উত্তর হচ্ছে x⁴ - 1। তো নির্ণয় গুণফল x⁴ - 1 আমরা লিখে নিব। আমরা 16 নম্বর এখন সমাধান করব। একই নিয়ম, 16 নম্বরে দুটো রাশি আছে। রাশি দুটো কি a² + b², a + b। আমরা আগে উপরের রাশিটা আগে, প্রথম রাশিটা আগে লিখবো a² + b², নিচে লিখবো a + b। আমরা এই a দ্বারা প্রথমে এই উপরের রাশিকে গুণ করব, আবার এই +b দ্বারা উপরের রাশিকে গুণ করব। তো এখানে a আছে, a দ্বারা এই a² কে গুণ করলে আসছে হচ্ছে a³। মানে এখানে a দুইটা আছে, নিচে a একটা আছে, তাহলে গুণ করলে আসছে হচ্ছে a³। প্লাস আছে প্লাস, এই a দ্বারা ab কে গুণ করলে আসছে হচ্ছে ab²। আমরা এক ঘর ডানে যাব, এর জন্য কি নিচেও এক ঘর ডান থেকে লেখা শুরু করব। এই a² কে এই ab দ্বারা গুণ করলে আসছে হচ্ছে a²b, আর ab কে ab² দ্বারা গুণ করলে আসছে হচ্ছে +b³। আমরা পাচ্ছি হচ্ছে a³ + ab² + a²b b³ আমাদের নির্ণয় গুণফল a³ + ab² + a²b + b³। আমাদের 14, 15 এবং 16 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। আমাদের 15 আর 16 ছিল হচ্ছে দ্বিপদী রাশি। আমরা এখন 17 নম্বরে দেখব ত্রিপদী রাশি, মানে তিনটা রাশির গুণফল, তিনটা রাশি এবং কি দুইটা রাশির গুণফল। আমাদের 17 নম্বর অঙ্কটা হচ্ছে এই a² - ab + b², আর একটা রাশি হচ্ছে a + b। আমাদের দুইটা রাশি আছে, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। আমাদের প্রথম রাশিটা কি, প্রথম রাশিটা হচ্ছে a² - ab + b²। আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে এই a + b। আমাদের একই নিয়ম, আমরা এই উপরের রাশিকে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে a কে প্রথমে আমরা এই a কে উপরের রাশি দ্বারা গুণ করব, আবার এই +b কে আবার এই উপরের রাশি দ্বারা গুণ করব। আমরা যদি a কে যদি এই উপরের রাশি দ্বারা গুণ করি, তাহলে আসছে হচ্ছে এই a কে এই a² দ্বারা গুণ করলে আসছে হচ্ছে a³। মানে এখানে a দুইটা আছে, এখানে একটা আছে, মোট আছে কয়টা, a² গুণন a, মোট আছে হচ্ছে 3টা। এখানে দুইটা, এখানে একটা, মোট আছে 3টা। তাহলে a³ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমরা জানি কি মাইনাস প্লাসে মাইনাস, a b গুণন a, a b গুণন a সমান সমান আমরা পাচ্ছি এই a আর a গুণ যাবে, তাহলে থাকবে হচ্ছে a², আর এখানে থাকবে b। তাহলে আমরা লিখতে পারি a²b। এই a আর এই b² গুণ করলে পাবো হচ্ছে +ab²। আমাদের a দ্বারা গুণ কাজ শেষ। এখন আমরা a + b দ্বারা গুণ করব। যেহেতু আমরা এক ঘর ডানে গেছি, আমরা এখানেও কি এক ঘর ডান থেকে লেখা শুরু করব। তো b দ্বারা এই a কে গুণ করে আসছে a²b, আর এই -ab আর +b গুণ করলে আসছে হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস প্লাসে মাইনাস ab², আর এই +b আর +b² গুণ করলে আসছে হচ্ছে +b³। আমরা নিচের লাইনে হিসাব করব, যোগ বিয়োগ করব। a³ এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা লিখব a³
এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি আর নিচে আছে কি প্লাস এ স্কোয়ার বি। আমরা জানি কি একই সংখ্যা থাকলে সামনে মাইনাস সামনে প্লাস থাকলে মাইনাস প্লাস কাটা যায়, প্লাস মাইনাস কাটা যায়, তাহলে আমরা কাটাকাটি করবো। আর এখানে থাকবে হচ্ছে এখানেও কাটাকাটি যায়, এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটাকাটি যায়, থাকতেছে হচ্ছে প্লাস বি কিউব। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি এর গুণফল আসছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আমাদের 17 নম্বর অঙ্ক শেষ। আমরা একইভাবে এই 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্ক আর 19 নম্বর অঙ্ক একই, আমাদের শুধু প্লাস আছে আর মাইনাস আছে। তো একটা অঙ্ক বুঝলে আমরা আশা করবো যে সবগুলো অঙ্ক আমরা পারবো। আমাদের 18 নম্বর অঙ্কটা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। আমরা প্রথমে উঠাবো এইভাবে। এখন আমরা এই এক্স কে এই এক্স দ্বারা এই প্রথম রাশিকে গুণ করব এবং এই ওয়াই দ্বারা এই প্রথম রাশিকে গুণ করব। যদি আমরা এক্স কে প্রথম রাশি দ্বারা গুণ করি তাহলে কি আসছে এক্স স্কোয়ার আছে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে আসছে হচ্ছে এক্স কিউব প্লাস 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 2xy আর এক্স, তাহলে কি 2x স্কোয়ার ওয়াই আর এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এই এক্স দ্বারা ওই ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা এক ঘর ডানে গিয়েছি এর জন্য আমরা কি নিচের লাইনে এক ঘর ডান থেকে শুরু করব। এখন এই ওয়াই দ্বারা এই এক্স স্কোয়ারকে গুণ করবো, আমরা তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এই ওয়াই দ্বারা এই 2xy কে গুণ করবো, আমরা পাবো হচ্ছে 2xy স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এই ওয়াই দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ করবো, আমরা পাবো হচ্ছে ওয়াই কিউব। আমরা নিচের লাইনে সমাধান করব। নিচের লাইনে সমাধান করলে আমরা কি পাচ্ছি, সমাধান করলে পাচ্ছি এখানে এক্স কিউবের নিচে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখানে পাবো এক্স কিউব। এখানে আছে হচ্ছে প্লাস 2xy, এখানে আছে হচ্ছে 2x এক্স স্কোয়ার ওয়াই দুইটা আছে, এখানে আছে কয়টা, এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে একটা, এখানে আছে কয়টা দুইটা 2xy আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াই এখানে দুইটা আছে, এখানে আছে একটা, মোট আছে কয়টা তিনটা। আমরা লিখবো 3x স্কোয়ার ওয়াই। এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে একটা, এখানে নিচে আছে এক্স ওয়াই স্কোয়ার দুইটা, তাহলে আমরা লিখতে পারবো 3xy স্কোয়ার। আর এখানে ওয়াই কিউবের কোনো সংখ্যা নেই, তাহলে আমরা ওয়াই কিউব বসিয়ে দেবো। আমাদের উত্তর আসছে দুইটার গুণফল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো আমাদের 18 নম্বর অঙ্ক শেষ। আমাদের 19 নম্বর অঙ্ক কি সেম, এই এখানে শুধু মাইনাস হবে, এখানে কি হবে শুধু মাইনাস হবে। আমরা 19 নম্বর অঙ্কটা দেখবো এখন। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, তাহলে এই এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে গুণ করলে হবে হচ্ছে এক্স কিউব। এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 2xy কে ওয়াই দ্বারা এই এক্স দ্বারা 2xy কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2 মাইনাস হবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই। এই এক্স দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাবো হচ্ছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আমরা এক ঘর ডাইনে যাবো এর জন্য কি এখানে এক ঘর ডান থেকে শুরু করবো। মাইনাস ওয়াই কে এই ওয়াই কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখানে পাবো হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, পাবো হচ্ছে প্লাস এই ওয়াই মাইনাস ওয়াই দ্বারা এই মাইনাস 2xy কে গুণ করলে হবে হচ্ছে প্লাস 2xy স্কোয়ার। এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই ওয়াই আর এই ওয়াই স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে ওয়াই কিউব। আমরা পাবো হচ্ছে এক্স কিউব। এখানে আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আমরা জানি কি মাইনাস 2 আর মাইনাস 1, তাহলে কি হয় আমরা পাবো হচ্ছে মাইনাস 3, হিসাব করলে পাবো মাইনাস 3, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার একটা, এখানে আছে দুইটা, আমরা লিখতে পারবো 3xy স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই কিউব। আমাদের 19 নম্বর অঙ্কটাও কি শেষ। একইভাবে আমরা এই 20 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। তোমরা এই 20 নম্বর অঙ্কটা অবশ্যই বাসায় করবে। আমি এটা করে দিলাম না, এই একই নিয়মে তোমরা এটা করে নিবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।